বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবার শুরুতেই একটা কথা বলতে চাই যে যদি মুসলমান ধর্মে হয়ে থাকেন তাহলে অবশ্যই নামাজ কায়েম করুন। নামাজ আপনাকে সকল প্রকার অপকর্ম থেকে দূরে রাখার চেষ্টা করবে। চলুন আমরা এখন ডায়াগ্রামটাতে দেখি। আমাদের যে 1209 যে সার্কিটটি আছে, 1209 সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা কেমন হতে পারে। এই যে 1209 যে সার্কিটটা আছে, অর্থাৎ ইনকিউবেটরের জন্য আমরা যে সার্কিটটা ব্যবহার করে থাকি, নতুন ওরা অনেকে যেটা জানি না, এখানে 4টা অপশন আছে। এখানে গ্যান্ড আছে, জিএনডি, 12 ভোল্ট প্লাস এবং K1 K0। এখানে আমরা দেখাচ্ছি যে খুব অল্প সময় আপনাদেরকে জিনিসটা আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করছি, হয়তো আপনারা খুব সহজে বুঝে যাবেন। এটা আমরা একটা ব্যাটারি অথবা অ্যাডাপ্টার ধরতে পারি, যে কোনো একটা কিছু ধরতে পারি। এখানে আমরা 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য যে 12 ভোল্টের যে প্লাস অপশনটা আছে, আমরা মাইনাস অপশনটা আমরা সুন্দরভাবে এইখান থেকে নিয়ে এই যে প্রথম যে অপশনটা আছে অপশনে দিয়ে দেব, অর্থাৎ প্রথম যে কানেকশনটা আছে প্রথম কানেকশনটা দিয়ে দেব। পরবর্তীতে 12 ভোল্টের যে প্লাস অপশনটা আছে, প্লাস অপশনটা নিয়ে আমরা 12 ভোল্ট প্লাস যেখানে লেখা আছে দেখুন 12 ভোল্ট প্লাসে দিয়ে দেব এবং 12 ভোল্ট প্লাসে দিয়ে দেব এবং যে দেখুন 12 ভোল্ট প্লাসে দিয়ে দেবো এবং এখানে প্লাস থেকে K1, অর্থাৎ সাইডে K1 এর যে কানেকশনটা আছে K1 এবং 12, এই দুইটা প্লাস কানেকশন দেব। ব্যাটারি থেকে কানেকশন দিলে 12 ভোল্টের যে প্লাস কানেকশনটা আছে এই দুইটা কানেকশন দেব। সেকেন্ড টাইম আমরা যে কাজটা করব, যে 12 ভোল্টের যে মাইনাস কানেকশনটা আছে, মাইনাস কানেকশনটা নিয়ে আমরা এটা আমরা একটু ডায়াগ্রামটা একটু প্লাস মাইনাস ভাগ করে নিই। এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এবার আমাদের যে মাইনাস কানেকশনটা আমরা গ্রাউন্ডে দিয়েছিলাম। এখন আর একটা একই লাইনের সাথে আরেকটা কেবল যুক্ত করে আমরা এখানে যে চিহ্নটা দিয়েছি, অর্থাৎ লাল তারের উপর দিয়ে যাবে, লাল তারের সাথে না, লাল তারের উপর দিয়ে আমরা যেহেতু কভারওয়ালা তার থাকবে, লাল তারের সাথে আমাদের কোনো কানেকশনই থাকবে না। লাল তারের উপর দিয়ে আমরা ডাইরেক্ট যে বাল্ব ব্যবহার করব 12 ভোল্টের বাল্বের কানেকশন দেব এবং আমরা যে KO ছিল আমাদের, অর্থাৎ আমরা যে 12 ভোল্টটা K1-এর সাথে কানেকশন করেছিলাম, সেই কারেন্টটা বা ভোল্টেজটা প্লাস যে ভোল্টেজটা সেটা KO দিয়ে ট্রান্সফার হয়ে আমাদের বাল্বে আসবে, অর্থাৎ এটা সুইচের কাজ করবে আমাদের। এখান থেকে আমরা সেট করে দেব। সেট করে দেওয়ার পরে সেই নিয়মে যে মডিউলটা সার্কিটটা কন্ট্রোলারটা কন্ট্রোল করতে থাকবে। এখানে যে ইটা আছে, সেন্সরটার মাধ্যমে খুব সহজেই এটা বুঝতে পারবে যে কতটুকু তাপমাত্রা হলে তার থামতে হবে এবং কতটুকু তাপমাত্রা হলে তার আবার স্টার্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে একটা নতুন ইউটিউবার হিসেবে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে সার্কিটটা অন করতে পারে এবং ইনকিউবেটর তৈরি করতে পারে। এছাড়া আপনাদের যদি ইনকিউবেটর বিষয়ক যে কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। এখানে আমরা যে সার্কিটটা দেখছি, এছাড়াও এটা হচ্ছে W3001। এইটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও আসবে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।